এসএসসি সিজিএল 2026 21,000 ভ্যাকেন্সি আসতে চলেছে। আগে ঠিক 21,000-এর ওপর ভ্যাকেন্সি আসতে চলেছে এবারে এসএসসি সিজিএল এ। এটা কিন্তু এমন কোনো কথা বলছি না যেটা বিশ্বাসযোগ্য নয়। এটা বিশ্বাসযোগ্য হতে পারে যদি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। এসএসসি সিজিএল 2006 এর যারা প্রিপারেশন নিচ্ছ বা যারা নেবে তাদের কাছে কিন্তু সব থেকে বড় খবর বা বড় ভ্যাকেন্সি এই বছর আসতে চলেছে। জানি না আগামী বছর কি আসবে, বাট এই বছরে একটা বড় ভ্যাকেন্সি তোমাদের জন্য ওয়েট করছে। এবং তোমরা হয়তো জানো না অনেকেই যে 31শে মার্চই আসতে চলেছে আমাদের এসএসসি সিজিএল এর ভ্যাকেন্সি। তো একটু দেখে নেওয়া যাক যে কবে আসছে, কবে ফর্ম ফিল আপ, এই সমস্ত কিছু সিনারিও। দেখো, মেমোরেবল পয়েন্ট যেটা সেটা হচ্ছে কি না, নোটিফিকেশন ডেট হচ্ছে 31শে মার্চ। ঠিক আছে, এই যে নোটিফিকেশন ডেট এটা হচ্ছে কবে না 31শে মার্চ, এবং এটা হচ্ছে রিসেন্ট ক্যালেন্ডার অনুযায়ী। ঠিক আছে, অ্যাপ্লিকেশন 31 তারিখ থেকে শুরু হয়ে 30 এপ্রিল পর্যন্ত চলবে। এক্সাম স্টেজ টিয়ার 1 কবে হবে না মেয়ের শেষ করে জুনের প্রথমে। ঠিক আছে, এলিজিবিলিটি শুধুমাত্র গ্র্যাজুয়েট, আর কিচ্ছু নয়। বয়স কিন্তু 18 থেকে 30 এবং 18 থেকে 32 এই দুটোই হবে। 18 থেকে 28ও আছে, 30-এর সংখ্যা সব থেকে বেশি। তো এবারে যারা 30-এর মধ্যে যাদের এজ আছে তারা কিন্তু দেখে নাও যে সত্যি সত্যি তোমাদের এই কোন কোন পোস্টে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। হিউজ পোস্ট তোমাদের জন্য। তো দেখো, এরপরে যে জায়গায় যাব সেটা হচ্ছে ভ্যাকেন্সি লিস্ট অফ পাস্ট ইয়ার। ভ্যাকেন্সি লিস্ট অফ পাস্ট ইয়ার্স। এসএসসি সিজিএলস এখনো পর্যন্ত আসেনি, যেটা আমরা 21,000 আমরা আশা করছি। ঠিক আছে, 2025-এ খুব একটা খারাপ আসেনি, প্রায় 15,000-এর মতো। কিন্তু 2024-এ দেখো প্রায় 17,727, এটা প্রায় 18K বলা যেতে পারে। 2023-এ একদম কম 8,415। 2022-এ দেখো প্রচুর এসছিল 37,000 সামথিং। এইরকম সময় যদি তোমরা প্রিপারেশন নিতে তাহলে কিন্তু আজকে বেরিয়ে যেতে। ঠিক আছে, এত ভ্যাকেন্সি কখনো রাখতো না তোমাদেরকে। তো বাকিগুলো আমরা দেখবো না, বিকজ 21-এর পরে অনেক কিছু চেঞ্জ হয়েছে। 2020-21 এরপরে অনেক কিছু চেঞ্জ হয়েছে, নতুন ট্রেন্ড এসছে। তো এবং পরীক্ষার পদ্ধতিও সবকিছু চেঞ্জ হয়েছে। ঠিক আছে, এইখান থেকে এবার একটা জিনিস লক্ষ্য করো, 24, ঠিক আছে, 22, তার মানে কি এই দুটো হচ্ছে ইভেন ইয়ার। এই ইভেন ইয়ারের ভ্যাকেন্সি দেখো অনেক বেশি। 22 এবং 24-এ কত ভ্যাকেন্সি না অনেক ডবল উপরে বেশি ভ্যাকেন্সি। তাহলে আমরা পরীক্ষা দিতে যাচ্ছি 2026, যেখানে আমরা এক্সপেক্ট করতেই পারি যে এটাও তো ইভেন ইয়ার স্যার, তাহলে এবছরও ভ্যাকেন্সি বেশি আসতে পারে। শুধুমাত্র এর উপর নয়, আরটিআই যতগুলো রিপোর্ট আমি তোমাদের সামনে দেখিয়েছি আগের যে ক্লাসে, সেখানে দেখাচ্ছে যে শুধুমাত্র জিএসটি ইন্সপেক্টর, যেটা কলকাতার বুকে 190-এর ওপর 210-টার ওপর ভ্যাকেন্সি, জিএসটি ইন্সপেক্টর এবছর সব থেকে বেশি পরিমাণে ভ্যাকেন্সি রিলিজ করছে। প্রতিটা রাজ্যের আমি দেখিয়েছি, সেই ভিডিওটা একবার দেখে নিও তোমরা। এবার নেক্সট আমরা যাব, সেটা হচ্ছে যে দেখো এজ লিমিট 30, যে তোমরা বলো এজ লিমিট 30 নয়, এজ লিমিট 30-এ কতগুলো পোস্ট আছে দেখো। অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট অফিসার, রিসার্চ অ্যাসিস্ট্যান্ট ইন এনএইচআরসি, ডিভিশনাল অ্যাকাউন্টেন্ট ইন অফিস ক্যাগ, ঠিক আছে, সিএনজি কে, সাব ইন্সপেক্টর অফ এনআইএ, সাব ইন্সপেক্টর অফ এনসিবি, জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসার, তারপর হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল ইনভেস্টিগেটিং গ্রেড 2, অফিস সুপারিনটেন্ডেন্ট, আরো আছে দেখো, আমি সবগুলো নিয়ে আসতে পারিনি। ঠিক আছে, এই এত পোস্ট সব কটা 18-20, 18-30, না হলে 20-30 এইভাবের মধ্যে আছে। অতএব যাদের বয়স 30-এর মধ্যে, ওবিসি তুমি যুক্ত করে নাও 3 বছর, এসসি অথবা এসটি যুক্ত করে নাও 5 বছর, তাদের জন্য বিরাট বড় একটা সুযোগ আসতে চলেছে। তাদের জন্য বিরাট বড় একটা সুযোগ আসতে চলেছে। ঠিক আছে, তো এরপর দেখো এক্সাম প্যাটার্ন। তোমরা জানো যে এক্সাম প্যাটার্ন কি হতে পারে। তো এক্সাম প্যাটার্ন আমরা যদি দেখি যে প্রতিটা, দেখো আমি বলছি সিজিএল, সিজিএসএল, এমটিএস সবার পরীক্ষার ধরন এক। ঠিক আছে, এই সব 25 প্রশ্ন, 25টা করে প্রশ্ন ইনটু 2। ঠিক আছে, শুধুমাত্র এমটিএস আলাদা, ওখানে শুধু ইংলিশ আর জিকের ওপরই স্কোরিং হয়। 60 মিনিটের পরীক্ষা হবে। ঠিক আছে, তো এরপরে দেখো তোমাদের এটা গেল টিয়ার 1, টিয়ার 2টা দেখিয়ে দিচ্ছি। টিয়ার 2-এ ইংরাজির পরিমাণ বেশি। ঠিক আছে, ইংরাজির পরিমাণ বেশি।
দেখো টিয়ার 2 এ কি থাকছে, সেকশন 1 থাকছে, সেকশন 2 থাকছে, সেকশন 3 থাকছে। ঠিক আছে, সেকশন 1 তে ম্যাথামেটিক্যাল রিজনিং এবিলিটি, ইংলিশ এবং জেনারেল অ্যাওয়ারনেস। ইংলিশের নম্বর সব থেকে বেশি দেখে নিতে পারো। ঠিক আছে, ওয়েটের যদি দেখো তাহলে 100 নম্বরের মধ্যে 35% জায়গা গ্রহণ করা আছে ইংরাজি, এবং ইংরাজি তোমার দুটোই কিন্তু অবজেক্টিভ। যেমন তোমার অবজেক্টিভ হচ্ছে তোমার, যেমন তোমার সেকশন মানে তোমার টিয়ার 1-এ, টিয়ার 2-তেও সেম। ঠিক আছে, এবার দেখো ডেটা এন্ট্রি, স্পিড টেস্ট, এইগুলো কিছু কিছুর জন্য নেয়, আর কম্পিউটার নলেজ এটা তোমার এর মধ্যেই হবে। ঠিক আছে, সেকশন 2 এর মধ্যে। ওকে, তো চলো, এটা হচ্ছে আমাদের জায়গা। এবার হচ্ছে আমাদের প্রিপারেশনের জন্য তোমাদের কাছে বিরাট বড় একটা সুযোগ নেমে এসছে। সেটা হচ্ছে টেক্সটবুক সুপার পাস লাইভ তোমাদের জন্য নিয়ে এসছে 12 মাসের কোর্স। কত টাকায়? 999 টাকায়, যেটা সাধারণত 1500 টাকা পড়ে। আর তোমরা জেনেই গেছো এখন টেক্সটবুকে এখন সব থেকে খুব মাঝে মাঝে অফার আসে, আর অফার আসে না। তাহলে 999 টাকা গ্র্যাব করার জন্য তোমরা কি করবে? আমাকে এই নাম্বারে মেসেজ করবে 7908100347। তুমি সব থেকে বড় কথা কি পাবে বলো তো? 1 বছরের জন্য তুমি নিশ্চিত মক টেস্ট দেওয়ার সুযোগ পাবে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স প্র্যাকটিস করার সুযোগ পাবে উইথ অ্যানালিসিস, তার সঙ্গে টেস্ট সিরিজ, তার সঙ্গে আগামীকাল 28 তারিখ আমরা এসএসসি সিজিএল ব্যাচ লঞ্চ করছি। সিজিএল, সিএইচএসএল, এমটিএস একসাথে লঞ্চ করছি, মানে এসএসসি ফাউন্ডেশন। ঠিক আছে, এসএসসি ফাউন্ডেশন লঞ্চ করছি। তাহলে এই এসএসসি ফাউন্ডেশনও তোমরা কিন্তু এটার মধ্যেই পেয়ে যাবে। তার সঙ্গে যত কোর্স আছে 375টা বেশি কোর্স পাবে। তোমরা তো জানো যে কোড অ্যাপ্লাই করতে হলে কি কোড অ্যাপ্লাই করতে হয়। সেটা হচ্ছে যে GOUTAM, এটা হচ্ছে আমার কোড। এত কিছু প্রয়োজন নেই, এই নাম্বারে মেসেজ করে দেবে তাহলেই হবে। এবং এর সাথে 5টা বইও তোমাকে আমি দেবো। যাও, যদি আমার কোড দিয়ে নাও 5টা বই তুমি ফ্রি পাবে। ঠিক আছে, তাহলে শুরু করো আজ থেকে, প্রতিজ্ঞাবদ্ধ হয়ে শুরু করো। যে প্রতিবার শুরু করি কিন্তু আমরা শেষটা ঠিকঠাক করতে পারি না, এবারে যেন শুরু থেকে শেষ পর্যন্ত ঠিকঠাক করতে পারি, সেভাবেই শুরু করো টেক্সটবুক সুপার পাস লাইভের সাথে। থ্যাংক ইউ।